ওয়াহাবি আন্দোলন কি? ওয়াহাবি আন্দোলন কাকে বলে? ওয়াহাবি আন্দোলন বলতে কি বুঝো? ব্রিটিশ ভারতীয় রাজনৈতিক ইতিহাসে ওয়াহাবি আন্দোলন একটা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এ আন্দোলনের ব্যাপ্তি ছিল সমগ্র ভারত জুড়ে। কেননা এ আন্দোলন শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল না, ভারতের সর্বস্তরে এ আন্দোলন ছড়িয়ে পড়েছিল। ওয়াহাবি আন্দোলনের মূল প্রচার কেন্দ্র ছিল পাটনা। বাংলা ও বিহার ছিল তাদের নিজ কেন্দ্র। ওয়াহাবি আন্দোলন মূলত একটি ধর্মীয় সংস্কার আন্দোলন হলেও শেষ পর্যন্ত তা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছিল। ওয়াহাবি আন্দোলন 18 শতকের শেষভাগে বেশিরভাগ মুসলিম দেশগুলোতেই রাজনৈতিক জীবনের অবনতির সঙ্গে শুরু হয় ধর্মীয় ও সামাজিক অধঃপতন। ফলে এ সময়ে মুসলিমদের মধ্যে কয়েকটি সংস্কার আন্দোলনের সৃষ্টি হয়েছিল, যার মধ্যে আরব দেশের অধিবাসী মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের ধর্ম সংস্কার আন্দোলন অন্যতম। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের এই আন্দোলনটি তার নামানুসারে ওয়াহাবি আন্দোলন নামে পরিচিতি লাভ করে। কুসংস্কার ও অনইসলামিক রীতিনীতি দূর করে পবিত্র কুরআন ও হাদিসের নির্দেশিত সকল আদর্শে মুসলিম সমাজকে পুনঃপ্রতিষ্ঠা করা তার সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল। ফরায়েজি আন্দোলনকেও অনেকে উপমহাদেশের ওয়াহাবি আন্দোলন হিসেবে অভিহিত করে থাকেন। ঐতিহাসিকভাবে এ ধারণা সঠিক নয়। প্রকৃতপক্ষে মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবন ইসলামের আদর্শে সুনিয়ন্ত্রিত করাই ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য ছিল। ওয়াহাবি আন্দোলন ছিল ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ব্রিটিশ শাসন, নীলকর ও জমিদার শ্রেণী মুসলমানদের উপর নানা রকম অত্যাচার করত। তাই এই ওয়াহাবি আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসন, নীলকর ও জমিদার শ্রেণীর বিরুদ্ধেও আন্দোলন করা হয়েছিল।